আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। প্রেসিডেন্ট পদে মির্জা ফখরুলের আবেদনপত্র জমা। কটিয়াদীর পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার। ময়মনসিংহে আধিপত্য বিস্তার নিয়ে যুবককে কুপিয়ে হত্যা। ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ। আদালতে তানজিন তিশা পেলেন জামিন। বিতর্কিত দ্বীপে পুতিন, ক্ষুব্ধ জাপান। মেসির প্রত্যাবর্তনের দিনে মায়ামির বিদায়। এবার সিটি ল্যাব বিস্তারিত সংবাদ। প্রেসিডেন্ট পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ দুপুরে নির্বাচন কমিশনে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়। আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার জীবনদীপ স্পেশালাইজড হাসপাতাল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পুকুর থেকে পল্টু মিয়া নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে কটিয়াদী পৌর এলাকার সদর ভোগপাড়া দাখিল মাদ্রাসার মসজিদ সংলগ্ন পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে রাব্বি নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ দুপুরে শহরের পাসপোর্ট অফিস সড়কে এই ঘটনা ঘটে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাঝবাগ ইউনিয়নে বিদ্যালয়ের বাইরে থাকা 8 থেকে 14 বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক এর EMDC প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবার বেলিফুল ক্যাফে রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। আজ বেলা 11:25 ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি শুরু হয়। শুনানির শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। প্রথমবারের মতো আজ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ নিয়ে বেজায় ক্ষেপেছে জাপান। ইতোমধ্যে পুতিনের এই সফরের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। খবর বিসিবির। এবার সেফ লাইফ টয়লেট্রিজ লিমিটেড খেলার সংবাদ। বাবার মৃত্যুর পর ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছিলেন লিওনেল মেসি। বুধবার ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় লিখেছিলেন, নিশ্চিত নই আর কতদিন খেলতে পারবো, তবে সবাইকে অবাক করে দিয়ে বাবাকে হারানোর কষ্ট ভুলতে ফুটবলকে বেছে নিলেন তিনি। হোর্হে মেসির মৃত্যুর 4 দিনের মাথায় লিগস কাপের ম্যাচে ইন্টার মায়ামির জার্সিতে ফেরেন লিও। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।